অনেকে বলছে মুসলিম ছেলে তোমরা তো মাদ্রাসায় পড়বে, হ্যাঁ, শিক্ষা নিয়ে কি করবে? আমার এরকম কমেন্ট পড়াশোনা আছে। বলতে গেলে আমি ড্রপ আউট। কেন কোনো আব্দুল কেন রামকে যোগ দেওয়া উচিত। আমি শুধু আব্দুলই কেন যোগ এটা একদিন ভুল করে শুধুমাত্র মুসলিমরাই মারা হচ্ছে এমনটা নয় গো। মার্ডার তারাই হচ্ছে যারা আওয়াজ তুলছে। কেউ আমাকে একবারও এটা বলেনি বা কোনো মিডিয়াতে দেখলাম না বলে যে একজন ভারতবর্ষে মারা গেল। শুভেন্দুর দিকে যে কথাটা বলেছেন যে এটা বিজেপির কোনো হাত নেই, তুমি যেটা বললে ঠিক আছে। দেখো, এইটাকে বলে আপনার হাত উপরে তুলে দেওয়া। পয়েন্টটা নোট করো তুমি। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলছি, পুরো দেশকে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেমন 1947 আগে যেমন দেশ ছিল সেই দেশ আমরা বানাবো। আর তাছাড়াও যারা বলছে যে 15 বছর আগে কি করছিলে আর 14 বছর আগে কি করছিলে, আমার বয়স এখন কত 25, আই থিঙ্ক জবাবটা দিয়েছি 25 বছর। 15 বছর আগে আমার কত বয়স ছিল 10 বছর। ব্যাস, তোমরা বুদ্ধিমান, তোমরা বুঝে গেছো আমি কি বলতে চাইছি। আর 34 বছরের প্রশ্নটা বলে দিই, 14 বছর আগে আমি জন্ম হইনি, ঠিক আছে। আর মারুফ ভাই এই যে আই থিঙ্ক 30, তো তখনও মারুফ ভাই জন্মগ্রহণ করেনি। তো তার জন্য আমরা 30 বছরের সওয়ালটা আমাদের কাছে না। কারণ এর জন্য এই প্রশ্নটার জন্য আপনাকে আমার প্যারেন্টসের সাথে কথা বলতে হবে, কেন তারা লেট করলো, এটার জন্য প্যারেন্টসের সাথে কথা বলতে হবে। আমরা দেখি অনেকে ভাতার জন্য আন্দোলন করছে বিভিন্ন ভাবে। আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতের বুকে দেখতে পাচ্ছি যে অনেক কিছু নিয়ে আন্দোলন হচ্ছে। হঠাৎ করে শিক্ষা নিয়ে কেন আন্দোলনটা শুরু করে? অ্যাকচুয়ালি যারা ভাতার জন্য আন্দোলন করে তারা অ্যাকচুয়ালি মানসিকভাবে গোলাম। আর যারা শিক্ষার জন্য আন্দোলন করে তারা কোথাও না কোথাও এই মানসিক যারা গোলামি করছে তাদের ওই মানসিক গোলামি থেকে তাদেরকে স্বাধীন করার জন্য এই আন্দোলন করছে। এই যেমন যদি ইংরেজ আমলে যারা ছিল তারা যদি এই চিন্তাধারা রাখতো যে ভাতার জন্য, যেমন বীর সাভারকর বলে কি, হ্যাঁ পেনশন নিত, উনি পেনশন নিত, ঠিক আছে, ওনার ক্যারেক্টার আলাদা। আর আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু ওনার ক্যারেক্টার আলাদা, উনি আলাদা পথ বেছে নিয়েছিলেন। আর যিনি সাভারকর ছিলেন উনি আলাদা পথ বেছে নিয়েছেন। তো আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি ছিলেন ওনার পথটা বেছে নিয়েছি, আমরা কোনো সাভারকরের পথটা বেছে নিইনি। অনেকে বলছে মুসলিম ছেলে তোমরা তো মাদ্রাসায় পড়বে, হ্যাঁ, শিক্ষা নিয়ে কি করবে? এরকম কমেন্ট আছে। তো শিক্ষাটা ব্যাপারটা কেন তো অ্যাকচুয়ালি এইসব মানুষের দোষ নেই গো। দোষটা কিন্তু অ্যাকচুয়ালি ওইসব মানুষের জন্যই আমরা লড়াইটা লড়ছি। কারণ সব থেকে শিক্ষার অভাব ওইসব মানুষের ভিতরে আছে। তো আমাদের প্রথমে এই কাজটাই করবো, ওইসব মানুষের ভিতরে আমরা সিআই আগে শিক্ষাটাকে ঢুকিয়ে দেবো, তারপর ওরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কোথায় কি বলা উচিত আর কোথায় বলা উচিত নয়। এটা তারা বুঝতে, যখন এই ফারাকটা তারা বুঝে যাবে তখনই তারা মনে হয় প্রথমে শব্দ বলুন তারাই স্বাধীন হবে। আপনার বার্তার পর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুলে আপনাদের সিজেপির পক্ষ থেকে যুবকরা কিন্তু বেরিয়ে পড়েছে স্কুলে। কি বলবেন এই বিষয়ে? এটা অ্যাকচুয়ালি একটা স্মল অ্যাচিভমেন্ট। কারণ সিজেপি একটা এতদিন ধরে একটা দশক ধরে পুরো জেনারেশন কি ছিল ওয়েট করছিল এমন একজন মুভমেন্টের জন্য যেখানে মানুষ পুশ করবে, কেউ একজন ব্যক্তি পুশ করবে, কারণ উইদাউট লিডার কোনো কিছু সম্ভব নয় এখন। তো সিজেপি কি করেছে, সে সবাইকে পুশ করেছে, পুশ করে ঘর থেকে বেরিয়ে মানুষের যন্ত্রমন্ত্র আসা অব্দি বাধ্য করেছে। যেমন আমাকে, আমি বাড়িতেই ছিলাম এতদিন, আমি কোনো হয়তো মনের মধ্যে অনেক প্রশ্ন আমার মধ্যে ছিল, আমি হয়তো সরকারকে প্রশ্ন করতে পারিনি বা সাহস করতে পারিনি, হয়তো এর জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু সিজেপি আসার পর থেকে সেই সাহসটা পেয়েছি এবং আমি সাহস করে ঘর থেকে বেরিয়ে দিল্লি যন্ত্র মন্ত্র অব্দি একা পৌঁছেছি। অনেকে জানতে চাইছে হাফিজের পড়াশোনা কত? আমার পড়াশোনা বলতে গেলে আমি ড্রপ আউট। আমি সোনামুখী কলেজ আমাদের সেকেন্ড ইয়ার ড্রপ আউট। কারণ আমি যেহেতু অতদূর পড়াশোনা করিনি, অ্যাকচুয়ালি পড়াশোনার এডুকেশনের গুরুত্বটা বুঝি, তার জন্য আমি এডুকেশনটা নিয়ে এতটা উঠে পড়ে লেগেছি। আমি এডুকেশন কমপ্লিট করতে পারিনি, এর পিছনে অনেক কারণ আছে। কারণ আমি খেলার জগতে কিছু না কিছু করতে চেয়েছিলাম, তার জন্য দুটো মেনটেন করা হয়নি বলে আমি খেলার জগতে চলে গেছিলাম, তার জন্য পড়াশোনাটা একটু ত্যাগ দিয়েছিলাম। তো চেয়েছিলাম খেলাটাই যাতে আমার প্রফেশন হয়, সেই ক্ষেত্রে পড়াশোনা ত্যাগ করতে হয়েছিল। কিন্তু এখন যেহেতু আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল 2024-এ, অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমাকে খেলাটাকে ত্যাগ করতে হয়েছে। তাই এখন মনে হচ্ছে কোথাও না কোথায় সিজেপির পক্ষ থেকে যেহেতু একটা ডাক হয়েছে, ভালো ডাক যেহেতু হয়েছে, স্কুল ঠিক করো, এর থেকে ভালো জিনিস হতেই পারে না আমার মনে হয় দেশের মধ্যে পুরো যে ক্যাম্পেইনটা চলছে। তো এইখানে আমি কেন, কোনো আব্দুল কেন, রামকেও যোগ দেওয়া উচিত। আমি শুধু আব্দুল কেন যোগ দিবে, এর মধ্যে রাম যোগ দিক, রহিম যোগ দিক, পুরো দেশের সবাই কোনে কোনে যোগ দিক। शिक्षा মানুষের लिए बहुत इम्पोर्टेंट चीज। শিক্ষা মানুষের হবে না, শিক্ষা মানুষের কাছে থাকলে সে হার জিনিসে ডেভেলপমেন্ট হবে। চাই স্কুল হোক, চাই হসপিটাল হোক, মানে হার জিনিসে সে ডেভেলপমেন্ট করবে। শিক্ষা খুবই জরুরি মানুষের জন্য। আমরা পশ্চিমবঙ্গের রাজনীতি তথা ভারতবর্ষের রাজনীতির দিকে যদি একটু তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানেই খুন হচ্ছে, যেখানেই মার্ডার হচ্ছে,
মুসলিমরা মার্ডার হচ্ছে, হুম কি বলবেন এই বিষয়ে? না, এইটা 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 একদম ভুল করে, শুধুমাত্র মুসলিমরাই মার্ডার হচ্ছে এমনটা নয় গো। মার্ডার তারাই হচ্ছে যারা আওয়াজ তুলছে। এইটাই তো ভুল না। আমরাই তো হিন্দু মুসলিম ডিভাইড করে দিয়েছি, ঠিক আছে? কোনো মুসলিম মরছে না, কোনো হিন্দু মরছে না, একজন ভারতবাসী মরছে। প্রত্যেকটা কোনায় কোনায় যেই মরছে, যেমন আমার বাবা মরছে, আর সবাই জন বলছে মুসলিম মারা গেছে, মুসলিম ব্যক্তির বাবা মারা গেছে। এই জিনিসটা যখন শুনি না, তখন আমার কষ্ট হয়। কেউ আমাকে একবারও এটা বলেনি বা কোনো মিডিয়াতে দেখলাম না বললে যে একজন ভারতবাসী মারা গেল। সে দেশের জন্য আগে চলকে বাচ্চাদের এডুকেশনের জন্য, দেশের জন্য সে শহীদ হয়েছে। এখানে কোনো মুসলিম শহীদ নেই, একটা হিন্দুস্তানি ভারতবাসী শহীদ হয়েছে, যে আগে চলকে স্কুলটা ডেভেলপমেন্ট হোক, বাচ্চাদের তারাকি হোক, তো তার জন্য সে শহীদ হয়েছে। একেবারে আপনার বাড়িতে দিল্লির নেতৃত্বরা তারা কিন্তু উপস্থিত আছেন এখন পর্যন্ত। এই যে একটা সাপোর্ট পাচ্ছেন হুম। অনেক রাজনৈতিক দলের তরফ থেকে, যেমন আপনার বাবার ক্ষেত্রেই যেটা হলো, হুম। যে শুভেন্দু অধিকারী বলে দিল যে আমাদের এখানে কিন্তু বিজেপির কোনো সম্পর্ক নেই। হুম। আপনারা কি এরকম পরবর্তীকালে করবেন যে সাপোর্ট দেবেন না এরকম? আমাদের তো পার্টি পলিটিক্স কোনো সিস্টেম, আমাদের মুভমেন্ট, আমাদের হচ্ছে স্কুল ঠিক করা যে মেদিন চলছে এখন, আমাদের এরকম মুভমেন্ট থাকবে। আমরা অন্যায়ের প্রতি আওয়াজ উঠাবো, স্বেচ্ছার প্রতি আওয়াজ উঠাবো। আমরা দেশের তারাক্কি কিভাবে হবে, বাচ্চাদের এডুকেশন বেস্ট কিভাবে ঠিক হবে, সেই সব দিকে আমাদের টোটাল ফোকাস এখন। আমরা কোনো পলিটিক্স মুদ্রা কিংবা আমরা কোনো স্কুলে কিংবা এর জন্য আমরা ভোট চাওয়ার জন্য লোকের কাছে যাচ্ছি না, আমরা স্কুল ঠিক করার জন্য লোকের কাছে যাচ্ছি। যে আমরা ভোট চাইতে যাচ্ছি, সেখানে আমাদের মারধর করা হবে। প্রাইমারি স্কুলে আজকের ডেটে দেখুন কত স্কুল নষ্ট হয়ে গেছে। প্রাইমারি স্কুলে কোনো রকম লেখাপড়া না, কোনো রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা ঠিক মতন আছে না, টিচার আছে না, স্টুডেন্ট আছে, কোনো রকম ফেসিলিটি নাই। তো এই হচ্ছে আমাদের তোমার উদ্দেশ্য, যে স্কুল, সরকারি স্কুল ঠিক করো। আর তাছাড়াও শুভেন্দুর দিকে যে কথাটা বলেছেন যে এটা বিজেপির কোনো হাত নেই, তুমি যেটা বললে, ঠিক আছে? দেখো, এইটাকে বলে আপনার হাত উপরে তুলে দেওয়া। কেমনটাকে অন্যায় করে দিয়ে হাত উপরে তুলে, যে আমি তো কিছু জানি না। যারা করেছিল পুরো গ্রাম জানে, সবাই জানে যে তারা কাদের হয়ে কাজ করতো, তারা কাদের গুন্ডা, এটা জানতো। এটা আমাকে আলাদা করে বলার বিষয় নেই গো। পুরো এখন সবাই, পুরো দেশ জেনে গেছে, পুরো পৃথিবী জেনে গেছে যে অ্যাকচুয়ালি ওরা কে এবং কাদের হয়ে কাজ করতো। সেটা আমার করে বলার বিষয় নেই। এবার সিজেপি পলিটিক্যাল ব্যাপারে আসবে কি আসবে না সেটা বলি। সিজেপি কোনো পলিটিক্যাল পার্টি নয়। সিজেপি একজন প্রেসার কুকার হিসেবে এখন কাজ করছে আপাতত, দেশকে ঠিক করার জন্য। যদি দেশকে ঠিক করার জন্য শেষমেশ যদি মাঠে নামতে হয়, যুদ্ধে নামতে হয়, সিজেপি কোনো ভাবনা দ্বিতীয়বার মানে ভাববে না। সিজেপি নামবে, কারণ সিজেপির কাছে একটাই মতো, দেশ আগে, নেশন ফার্স্ট। আর আমাদের এখানে কেউ লিডার নয়, না অভিজিৎ দীপকে লিডার, না আশুতোষ রাঙ্কা, না সৌরভ দাস, না আব্দুল, না মারুফ, না কই আকাশ। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলছি। বারবার বলছি কথা, পয়েন্টটা নোট করো তুমি। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলছি, পুরো দেশকে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, যেমন 1947 আগে যেমন দেশ ছিল, সেই দেশ আমরা বানাবো। যেভাবে দেশ একত্রিত হয়েছিল, সেই দেশ বানিয়ে আমরা আবার দেশের মধ্যে স্বাধীনতা আনবো দ্বিতীয়বার। আপনি তো অনেকদিন আছেন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু কমেন্টে জানাচ্ছেন যে 34 বছরে কি করলে, 15 বছরে কেন করনি, আজকেই কেন তুলতে হলো এই বিষয়টা, শিক্ষার ব্যাপারটা, এটা নিয়ে কি বলবেন? অনেকেই বলছে এরকম। শিক্ষার ব্যাপার, আগে যে পলিটিক্স মুদ্রা ছিল, তো তারা হিন্দু মুসলমান এই সব নিয়ে ব্যস্ত, আদার্স শিক্ষালে ব্যস্ত, কাউকে 500 রুপিয়ে, কাউকে 500 টাকা দিচ্ছে, কাউকে টাকা দিচ্ছে, এইসব নিয়ে মানুষ ব্যস্ত থাকতো। তো শিক্ষাটা মেন যে ইম্পর্টেন্ট, সেটার দিকে ধ্যান মানে সরকার ভটকানোর জন্য আলাদা রকম তরিকা ওরা করছিল। তো আমাদের টার্গেট ছিল যে শিক্ষা আগে, শিক্ষা না থাকলে মানুষ জীবনে আগে দেশ না তারা কি হবে না কিছু হবে। তো ওইলে আমরা শিক্ষার প্রতি আমরা এত লড়ছি। আর তাছাড়াও যারা বলছে যে 15 বছর আগে কি করছিল আর 24 বছর আগে কি করছিল, আমার বয়স এখন কত, 25। এখন জবাটা দিয়েছি 25 বছর। 15 বছর আগে আমার কত বয়স ছিল, 10 বছর। ব্যাস, তোমরা বুদ্ধিমান, তোমরা বুঝেই গেছো আমি কি বলতে চাইছি। আর 34 বছরের প্রশ্নটা বলে দিই, 34 বছর থেকে আমি জন্মই হইনি, ঠিক আছে? আর মারুফ ভাই এই যে আই থিঙ্ক 30, তো তখনই মারুফ ভাই জন্মগ্রহণ করেনি। তো তার জন্য আমরা 30 বছরের সওয়ালটা আমাদের কাছে সেটা নয়। কারণ এর জন্য এই প্রশ্নটার জন্য আপনাকে আমার প্যারেন্টস এর সাথে কথা বলতে হবে, কেন তারা লেট করলো, এটার জন্য প্যারেন্টস এর সাথে কথা বলতে হবে। আপনার নাম?
আমার নাম শেখ আব্দুল হাফিজ, নিকনেম শেখ রিক। আমার নাম শেখ মারুফ উদ্দিন।